বিভিন্ন টাইপের কনসেপ্ট, বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশনস করিয়েছিলাম, যেগুলো পিওয়াইকিউ সলভিং করতে প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং ওই কনসেপ্ট আর অ্যাপ্লিকেশনসগুলো তোকে তোরা ভালো করে কিন্তু গো থ্রু করবি, তাহলে দেখবি যে যে কোনো পিওয়াইকিউ, সেটা নিটেই হোক বা যেই মেন্সেরই হোক, তোরা কিন্তু সলভিং করতে পারবি। আজকের এপিসোডে আমি যেটা করব, সেটা আমি ওয়ার্ক পয়েন্টে যে 15 নাম্বার অফ এমসিকিউ, সিলেক্টেড এমসিকিউস আমি সলভিং করব। দেখবি ওখানে কিছু কিছু কনসেপ্টও লাগবে, প্লাস নতুন নতুন কিছু কিছু আমি কনসেপ্ট শেখাবো। তোরা খাতা পেন বার করে নে, এবং ওই আগের দিনের যে এপিসোড, তার অ্যাপ্লিকেশনস এবং কনসেপ্ট, প্লাস আজকের এমসিকিউ সলভিংয়ের সময় যে অ্যাপ্লিকেশনস অ্যান্ড কনসেপ্ট আমি অ্যাপ্লাই করব, সেগুলো তোরা যদি প্রপারলি তোরা ফলো করতে পারিস বা প্র্যাকটিস করতে পারিস, আশা করি তোদের ওয়ার্ক পারমিটিতে যে কোনো পিওয়াইকিউ সলভিংয়ের ক্ষেত্রে, সেটা নিটেই হোক বা যেই হোক, তোদের কিন্তু আটকানোর কথা নয়। তোরা খাতা পেন বার করে নে, আমি একটা একটা করে মুভ করছি, মুভ করছি। দেখ, ফার্স্টের যে কোশ্চেনটা আছে, দেখ ভালো করে একটু দেখে নে তোরা। এ ম্যান অফ মাস 60 kg lifts a body of 15 kg to a height of 10 meter in 3 minutes. Find the efficiency of the man. দেখ, আমি এফিসিয়েন্সি আগের দিন আমি বলেছিলাম, the efficiency equal to output power by input power into 100%. What is output power? একটা মেশিন যে এক্সটার্নাল ওয়ার্ক ডান করে, বা একটা লোক যে এক্সটার্নাল ওয়ার্ক ডান করে, দ্যাট ইজ দ্য আউটপুট পাওয়ার, মানে ওয়ার্ক ডান বাই টাইম, যেটা করে আমরা যেটা পাবো সেটা আউটপুট পাওয়ার। ধর আমি পেনটাকে নিয়ে আমি একটা সার্টেন হাইটে মুভ করছি, তাহলে মাস অফ দ্য পেন, আমি কি কাকে মুভ করাচ্ছি? পেনটাকে মুভ করাচ্ছি। তাহলে মাস অফ দ্য পেন ইন্টু জি ইন্টু এইচ, দ্যাট ইজ দ্য পোটেন্সিয়াল এনার্জি, বাই টাইম, দ্যাট ইজ দ্য আউটপুট পাওয়ার। ইনপুট পাওয়ার মানে আমি নিজের বডিকে লিফট করছি প্লাস পেনটাকে লিফট করাচ্ছি, তাহলে ইনপুট পাওয়ার হচ্ছে মাস অফ দ্য পেন প্লাস মাস অফ দ্য বডি ইন্টু জিএইচ বাই টাইম ইন্টু 100%। তাহলে এখানে কাকে লিফটিং করাচ্ছে রে? এখানে লেখানে 15 কেজি ব্লককে মুভ করাচ্ছে। তাহলে আউটপুট পাওয়ার ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি, দেখতো, মাস দ্যাট ইজ 15 কেজি ইন্টু জি ইন্টু হাইট, হাইট কত? 10 মিটার, বাই টাইম। তুই টাইমটাকে এখানে মিনিট থেকে সেকেন্ডে চেঞ্জও করতে পারিস, কিন্তু এখানে কেটে বেরিয়ে চলে যাবে, কোনো এফেক্ট হবে না। টেকনিক্যালি করতেও পারিস, কোনো অসুবিধা নেই। এমসিকিউ সলভিংয়ের সময় আমার এত সময় নষ্ট করলে চলবে না। টিটা রেখে দে, দেখবি টি কেটে চলে যাচ্ছে। ইনপুট পাওয়ার মানে লোকটার মাস কত আছে রে? 60 কেজি, প্লাস যাকে লিফটিং করছে তার মাস কত আছে? 15 কেজি, ইন্টু জি ইন্টু এইচ বাই টাইম। তাহলে এখানে বসালাম, বসালে কি আসছে রে? ওপরে আসছে, দেখতো, সব কিছু কেটে গিয়ে দেখতো ওপরে 15/75 ইন্টু 100%। তাহলে এখানে দেখ, তোরা পেয়ে যাচ্ছিস কত? অপশনস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখ, যে কোনো মেশিন বা ম্যান যে আউটপুট পাওয়ারটা পাবো, সেটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই টাইম। আমি আরেকবার রিপিট করছি। তাহলে যেহেতু 15 কেজি ব্লকটাকে লিফট করছে, তাহলে 15 কেজি ইন্টু জি ইন্টু এইচ বাই টাইম, দ্যাট ইজ দ্য আউটপুট পাওয়ার। ইনপুট পাওয়ার মানে লোকটা লিফটিং হচ্ছে নিচে, প্লাস 15 কেজি ব্লকটাকে লিফটিং করা হচ্ছে, তাহলে ইনপুট পাওয়ার হচ্ছে 60 প্লাস 15 ইন্টু জি ইন্টু এইচ বাই টাইম, দ্যাট ইজ দ্য মাস অফ দ্য ম্যান প্লাস মাস অফ দ্য ব্লক ইন্টু জিএইচ বাই টাইম। তাহলে এফিসিয়েন্সি আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইন্টু 100%। তাহলে দেখ, আমার টি সব ক্যান্সেল হয়ে বেরিয়ে চলে গেল, কিছু এফেক্টই লাগলো না। দেখ, কেটে আমরা করতে পারছি 20% অ্যান্সার। তাহলে এসব ক্ষেত্রে টি পুট করে সময় নষ্ট করার আমার দরকার নেই, কারণ অটোমেটিক্যালি টি কেটে বেরিয়ে চলে যাচ্ছে। তুই যত সময় নষ্ট করবি, তোর নিজেই তত র্যাঙ্কটা পেছবে। কারণ আমাদের এখানে কিন্তু কোশ্চেন সলভিংয়ের পাশাপাশি শর্টকাট ক্যালকুলেশনে ইউজ করতে হবে, যাতে আমরা প্রপার টাইমে অনেক আগেই আমি সলভিং করতে পারি। কারণ কিছু কোশ্চেন তোর মোটামুটি 5-10% কোশ্চেন হার্ড থাকবে, তার জন্য তোকে টাইম বাঁচিয়ে রাখতে হবে। সুতরাং যেগুলো ইজি কোশ্চেন, মানে কম্পারেটিভলি ইজি কোশ্চেন, সেগুলোকে আমাকে কিন্তু তাড়াতাড়ি সলভিং করতে হবে। এই জন্য দেখবি প্রত্যেকটা এপিসোড, যত এপিসোড প্রোগ্রেস করব, তত দেখবি আমি বিভিন্ন টাইপের শর্টকাট
ক্যালকুলেশন আমি অ্যাপ্লাই করব। কখনো দেখবি অর্ডার চেক করে অ্যান্সার দেবো, কখনো দেখবি ডিজিট চেক করে অ্যান্সার দেবো, কিছু জায়গায় অর্ডার ডিজিট দুটোই ভ্যারি করলে আমি জাস্ট অর্ডার চেক করে অ্যান্সার দেবো, সেটাই আমার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে, কারণ আমি একটুও ক্যালকুলেশন করব না। যত দেখবি এপিসোড প্রোগ্রেস হবে, যত দেখবি আমি বিভিন্ন টাইপের এমসিকিউজে যাব, বিভিন্ন চ্যাপ্টারে যাব, তোরা লক্ষ্য করবি যে আমি জাস্ট চ্যাপ্টার দেখে জাস্ট কিছু কিছু জায়গায় ক্ষেত্রে জাস্ট অর্ডার চেক করে অ্যান্সার দিয়ে দিচ্ছি। প্রসেস তো অবশ্যই বলবো, কিন্তু ক্যালকুলেশন শর্টকাটও কিন্তু একটা ইম্পর্টেন্ট ভাইটাল পার্ট আমাদের এই পিওয়াইকিউ সলভিংয়ের ক্ষেত্রে এবং ভালো র্যাঙ্ক সিকিউর করতে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছিস তোরা। নেক্সট আমি এতে যাচ্ছি। দেখ, একটু দেখে নে কোশ্চেনটা সবাই। 2 kg block is dropped from a height of 40 centimeter into a spring, ওটা ইনটু হবে, into a spring of spring constant 1960 Newton per meter. Find the maximum distance the spring is compressed. ওকে, তাহলে দেখ 2 কেজি ব্লকটাকে 40 সেন্টিমিটার হাইট থেকে আমি স্প্রিংয়ে ড্রপ করছি, তাহলে আমি স্প্রিংয়ের কম্প্রেশন কিছু একটা ধরে নেই এখানে এক্স, এটা হচ্ছে হাইট 40 সেন্টিমিটার, এটা নিশ্চয়ই আমরা মিটারে চেঞ্জ করে দেবো, 40 × 10⁻² মিটার। তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত হচ্ছে রে? দ্যাট ইজ mgh প্লাস এক্স, that is converted into the spring energy half kx square, যেখানে এমটা দেয়াই আছে দেখ 2 কেজি ব্লক, ঠিক আছে। জি এখানে কিছু বলেনি, কিন্তু দেখ তোকে এখানে কিন্তু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। দেখ কে এর ভ্যালু কত দেওয়া আছে 1960, আমি যদি জি 10 নিয়ে কাজ করি তাহলে কিন্তু একটু চাপ হয়ে যাবে, কারণ দেখ আমি যদি 9.8 নিয়ে কাজ করি তাহলে কিন্তু ইজি হবে। কি করে বুঝলাম? তোরা বললি আপনি বুঝলেন কি করে কি একটা আমি 9.8 নিয়ে কাজ করব? দেখ 9.8 কিন্তু 1960 একটা ফ্যাক্টর, তার মানে ইজি, আমার ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে জিনিসটা। তুই যদি 10 নিয়ে কাজ করিস, আসবে বলছি না, আসবে না বলছি সেটা না, কিন্তু ক্যালকুলেশন অনেক লেন্দি হয়ে যাবে। আমাকে এই কমন সেন্সগুলো কাজ করতে হবে, কখন আমি 9.8 নেবো, কখন 10 নেবো, সেটা আমাকে দেখে কাজ করতে হবে। যদি দেয়া থাকে G10 বা G9.8 তখন আমি সেটা নিয়ে কাজ করব, কিছু না দেয়া থাকলে আমাকে কিন্তু একটু ওভারঅল ডেটাগুলোকে একটু ফলো করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো কোথা দিয়ে আমি তাড়াতাড়ি শর্টকাট ক্যালকুলেশন করতে পারবো। আমি খালি এমসিকিউ সলভিং করলেই হবে না, আমি বারবার বলছি সেটা কিন্তু আমাকে অনেক শর্টকাট প্রসেসে সলভিং করতে হবে, যেটার কিন্তু ক্যালকুলেশন শর্টকাটও কিন্তু একটা ভাইটাল পার্ট। ওকে, তাহলে তুই এখানে বসিয়ে দিবি সব কিছু, বসিয়ে তুই এক্স ক্যালকুলেট করতে পারবি। দেখ এখানে আমি আবার একটা শর্টকাট অ্যাপ্লাই করছি। দেখ এক্সের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, আমাকে অপশনস দেখেই বুঝতে পারছিস যেহেতু ফ্র্যাকশনে আছে শ্রীধর আচার্য অ্যাপ্লাই করতে হবে, তো ন্যাচারালি অনেক লেন্দি প্রসেস। আমি এখানে কি করব, জাস্ট চেক দ্য অপশন হুইচ ওয়ান ইজ কারেক্ট। আমি তার মানে আমি এখানে দেখ 2 × 9.8 ইন্টু এইচ কত এসছে 40 × 10⁻² প্লাস এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, কে মানে 1960 ইন্টু এক্স স্কোয়ার। আমরা কি করব, অপশানস নেবো। ফার্স্ট অপশন পুট করব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, দেখবো ট্যালি করছে নাকি। সেকেন্ড অপশন পুট করব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, দেখছে ট্যালি করছে নাকি। থার্ড অপশন পুট করব, এইভাবে অপশানস চেক করে দেখবো হুইচ ওয়ান ইজ কারেক্ট, তাহলে দেখবি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। যদি অপশানসগুলো দেখিস যে এক্স্যাক্ট ভ্যালু আসছে তাহলে আমি সলভিং করতে পারি, কিন্তু যখন দেখবি ফ্র্যাকশানে আসছে নর্মালি সিদ্ধাচরি অ্যাপ্লাই করতে হবে, অনেক লেন্দি প্রসেস, আমার অনেক সময় যাবে। তাই আমি সবসময় এই টাইপের এমসিকিউর ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, আমাকে চেক করতে হবে, জাস্ট অপশান চেকিং মেথড অ্যাপ্লাই করব, জাস্ট চেক দ্য অপশান হুইচ ওয়ান ইজ কারেক্ট। এই কনসেপ্ট যদি অ্যাপ্লাই করি, এই যে জিনিসগুলো আমি বলছি প্রত্যেকটা এপিসোডে আমি বলবো, এমসিকিউ সলভিংয়ের ক্ষেত্রে বলবো, খালি এমসিকিউ সলভিং করলেই হবে না, তুই কতটা তাড়াতাড়ি করতে পারছিস সেটা একটা কিন্তু বিশাল ফ্যাক্টর, কারণ এই তাড়াতাড়ি করার উপর ডিপেন্ড করে তোর কিন্তু র্যাঙ্কটাই অনেকটা এগিয়ে যাবে। তুই যতক্ষণে দেখবি এরকম লেন্দি প্রসেস ফলো করে 2-3টে এমসিকিউ সলভিং করছিস, যে দেখবি শর্টকাট অ্যাপ্লাই করছে, ক্যালকুলেশন শর্টকাট করছে, সে দেখবি আরও 10টা বেশি করে দিয়েছে তোর থেকে। এটাই কিন্তু একটা বিশাল মার্জিন করে দেয় র্যাঙ্কের ক্ষেত্রে। ওকে, তাহলে আমি যখনই অপশানসগুলো ফ্র্যাকশানে থাকবে অলওয়েজ চেক, আমরা এইটা মেথড ইউজ করব, চেক দ্য অপশন হুইচ ওয়ান ইজ কারেক্ট, অপশান চেকিং মেথড ইউজ করব। ওকে, আমার নিশ্চয়ই বুঝেছিস কথাটা। তাহলে আমি আরেকবার রিপিট করছি,
পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত mgh প্লাস এক্স, যেহেতু এক্স কম্প্রেসড হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এক্সকিউজ মি। এখানে জি এর ভ্যালুটা আমি 9.8 কেন চুজ করেছি, যেহেতু কেটা দিয়েছে দেখ 1960, যেটা হচ্ছে 9.88-এর একটা ফ্যাক্টর। আমি 10 ইউজ করলে একটু দেখবি ক্যালকুলেশনটা একটু সময় লাগবে করতে। ওকে, আশা করি বুঝতে পেরেছিস। নেক্সট আমি যাচ্ছি। দেখ একটু ফন্ট চেঞ্জের জন্য একটু মনে হয় একটু গন্ডগোল হয়ে গেছে এটা। যাই হোক, একটু দেখে নে, আমি একটু রিড করে দিচ্ছি। কোনো কারণে ফন্ট চেঞ্জের জন্য একটু লেখাটা গন্ডগোল হয়ে গেছে। দেখ, পাওয়ার সাপ্লাইড টু এ পার্টিকল অফ মাস 2 kg ভ্যারিজ উইথ টাইম অ্যাজ P ইকুয়াল টু 3t স্কোয়ার ওয়াট। মানে পাওয়ারটা দিয়ে দিয়েছে 3t স্কোয়ার বাই 2 ওয়াট। Find the velocity of the particle at t equal to 0 when v equal to 0. The velocity of the particle, মানে at t equal to 0, the velocity of the particle is 0. Find the velocity of the particle at t equal to 2 second. বলে অপশনস গুলো আছে, এটা কিছু একটা ফন্ট গন্ডগোল হয়েছে, তাই জন্য একটু মানে তোর অপশনস গুলো ঠিক মতো আসছে না। যাই হোক, সেটা ছেড়ে দে, আমি কোশ্চেনটা আমি একবার বলে দিচ্ছি, তোর একবার দেখে নে। দ্য পাওয়ার সাপ্লাইড টু এ পার্টিকল অফ মাস 2 kg, মাসটা বলে দিয়েছে 2 kg, is given by P equal to 3t square by 2 watt. At t equal to 0, the velocity of the particle is 0. Find the velocity of the particle at t equal to 2 second. দেখ, দেখতেই পাচ্ছিস এটা একটা ভেরিয়েবল ফাংশন। তো ভেরিয়েবল ফাংশন যখনই অ্যাপ্লাই করতে মানে সলভিং করব, তখন অলওয়েজ আমাদের উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ক্যালকুলাস। দেখ, তাহলে এখানে তোরা জানিস dw ইকুয়াল টু আমরা কি লিখতে পারি রে, p ইন্টু ডিটি আমরা লিখতে পারি, কারণ পাওয়ার ইকুয়াল টু dw বাই ডিটি। তাহলে পাওয়ারটা কত দিয়েছে রে এখানে, 3t স্কোয়ার বাই 2 ইন্টু ডিটি, দ্যাট ইজ ইকুয়াল টু dw. ওকে, নাও ইন্টিগ্রেটিং অন দ্য বোথ সাইড, 0 টু w। ওকে, টাইমটা কত বলে দিয়েছে, t ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে আমরা এখানে কত দেবো, 0 টু 2 সেকেন্ড। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করতে পারবো ওয়ার্ক ডানটা। দেখ, ওয়ার্ক ডান কত আসছে রে, 3/2 t টু দি পাওয়ার 3/3, 0 টু 2 সেকেন্ড। তাহলে এই 3টা যদি বার করে দিই, তাহলে হাফ আসছে, দেখ তো 8 মাইনাস 0, দ্যাট ইজ 4 জুল। কখন, অ্যাট t ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে আমি ওয়ার্ক ডানটা পেয়ে গেলাম 4 জুল। তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ, দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান, আমরা জানি। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত হবে বলতো, অ্যাট t ইকুয়াল টু 0, দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ 0, তার মানে কাইনেটিক এনার্জিও 0 ছিল নিশ্চয়ই, হাফ mv স্কোয়ার। ফাইনাল কাইনেটিক এনার্জি আমি ধরে নিচ্ছি হাফ mv স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 4 জুল। এম এর ভ্যালু বলে দিয়েছে দেখ 2, তাহলে 2 কেটে গেল, তাহলে v ইকুয়াল টু 2। তাহলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল আমরা কত পেয়ে গেলাম, 2। কখন পেলাম না, t ইকুয়াল টু 2 সেকেন্ড, সেটাই বার করতে দিয়েছে। তাহলে আমি আরেকবার রিপিট করছি, দেখতো, পাওয়ার সাপ্লাইড টু এ পার্টিকেল অফ মাস 2 kg ইজ গিভেন বাই 3 p ইকুয়াল টু 3t স্কোয়ার বাই 2। এখানে টিটা সেকেন্ডে আছে। দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট t ইকুয়াল টু 0, দ্য ভেলোসিটি ইজ 0। ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট t ইকুয়াল টু 2 সেকেন্ড। ওকে, তাহলে দেখতো যেহেতু ভেরিয়েবল ফাংশন, তাহলে আমাকে উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ক্যালকুলাস। তাহলে dw ইকুয়াল টু আমি কি লিখতে পারি, p ইন্টু ডিটি। তাহলে পিটা এখানে বসিয়ে দিলাম, ইন্টিগ্রেট করলাম, আমি 2 সেকেন্ডে আমি ওয়ার্ক ডান বার করে নিলাম। তাহলে ওয়ার্ক ডান মানে আমি কি লিখতে পারি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বডি ইজ 0 বিকজ দ্য বডি স্টার্টস ফ্রম রেস্ট, কারণ দেখ তো t ইকুয়াল টু 0, ভেলোসিটি 0 বলে দিয়েছে। তাহলে হাফ mv স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল আমরা পেয়ে গেলাম 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে অপশন 3টা হচ্ছে অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছিস, যখন তার মানে ভেরিয়েবল ফাংশন থাকবে, উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ক্যালকুলাস, দেন পুট দ্য লিমিট।
then we can find the answer. Okay, অলওয়েজ তার মানে আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, যেহেতু বডিটা মুভ করছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান এখানে পেয়ে গেলাম। আমরা ভেরিয়েবল ফাংশনে ইন্টিগ্রেট করে ওয়ার্ক ডানটা বার করলাম 2 সেকেন্ডে, দেন চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অ্যাপ্লাই করলাম, এমটা পুট করলাম, এমটা পুট করার সঙ্গে সঙ্গে ভেলোসিটিটা বেরিয়ে এলো অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড। ওকে, নেক্সট আমি এটা যাচ্ছি। দেখ, এটাও একটু ফন্টটা ছোট হয়েছে, তো আমি একটু বলে দিচ্ছি, দেখে নেন। The system shown in the figure released from the rest, then the velocity when the distance is h. দুটো ব্লক আছে, পুলি সিস্টেম থেকে হ্যাং করা আছে, যেখানে ক্যাপিটাল এম ইজ গ্রেটার দ্যান স্মল এম। তাহলে যখন ন্যাচারালি এই বডিটা এইদিকে মুভ করবে, এটা উপরের দিকে যাবে অ্যাক্সেলারেশন নিয়ে। যখন এদের মধ্যে হাইটের গ্যাপটা, মানে এম ব্লকটা এখানে চলে এলো, এদের মধ্যে হাইটের গ্যাপটা এইচ হবে, তখন ভেলোসিটি। দেখ, তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত আমরা পাবো রে দুটোর মধ্যে? দেখ তো, এম মাইনাস এম ইন্টু জি ইন্টু এইচ, নিশ্চয়ই তাহলে দুটো ব্লকের মধ্যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটা পেলাম। দিস পোটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু দ্য কাইনেটিক এনার্জি। তাহলে আমরা কি করব? দ্যাট ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি হাফ এম প্লাস এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অফ দ্য টু ব্লক ইজ কনভার্টেড ইন্টু দ্য কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। কারণ দুটো ব্লক এক যে সিস্টেম হিসেবে মুভ করছে, তাই জন্য টোটাল মাস অ্যাডিশন করেছি। তাহলে এখান থেকে দেখতো ভেলোসিটি অফ দ্য সিস্টেম আমরা পেয়ে যাব, দেখতো এম মাইনাস এম টিএইচ ইকুয়াল টু হাফ এম প্লাস এম ইন্টু ভি স্কোয়ার। এগুলো ক্যান্সেল হয়ে গেল। তাহলে সরি, ক্যান্সেল তো হবে না, কারণ এটা প্লাস আছে একটা মাইনাস আছে, এক্সট্রিমলি সরি, দুটোকে ইকুয়েট করছি। দেখ, তাহলে এম মাইনাস এম ইন্টু জিএইচ ইকুয়াল টু হাফ এম প্লাস এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভেলোসিটি পেয়ে যাব। দেখ, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত আসছে? 2 এম মাইনাস এম ইন্টু জিএইচ ডিভাইডেড বাই এম প্লাস এম আন্ডার রুট, এইটা দেখ অপশন সি আসছে। তাহলে আমরা কি করলাম? দুটো ব্লক ইনিশিয়ালি সেম লেভেলে ছিল, ইনিশিয়ালি হোল্ড করে রাখা ছিল। যখনই ছেড়ে দিবি, ক্যাপিটাল এমটা গ্রেটার দ্যান স্মল এম, ন্যাচারালি ক্যাপিটাল এমটা এইদিকে মুভ করবে, স্মল এমটা উপরের দিকে উঠবে। বলছে যদি হোয়েন দ্য চেঞ্জ ইন হাইট ইজ স্মল এইচ, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য সিস্টেম। তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত হয়ে যাবে ব্লক দুটোর? এম মাইনাস এম ইন্টু জিএইচ। ইট ইজ কনভার্টেড ইন্টু দ্য কাইনেটিক এনার্জি। দুটো সিস্টেম, দুটো ব্লক অ্যাজ এ সিস্টেম হিসেবে মুভ করছে, যেহেতু পুরিটার কোনো মাস দেওয়া নেই এখানে। তাহলে এম প্লাস এম ইন্টু ভি স্কোয়ার, এখান থেকে কিন্তু ভেলোসিটি অফ দ্য কম্বাইন্ড সিস্টেম আমরা পেয়ে গেলাম। ওকে, যদি পুলির মাস দেয়া থাকতো সেটা কিন্তু অন্যভাবে কনসিডার করতাম, যেটা আমি রোটেশনাল মেকানিক্সে তখন বলবো। ওকে, আশা করি বুঝতে পেরেছিস। নেক্সট দেখ, এক্সকিউজ মি, দেখ, a loaded lorry of mass 5000 kg from the moving in the top of an inclined plane of inclination 1:40 at a constant speed of 18 km/h। মানে হর্স পাওয়ার বার করতে বলেছে যখন সেম স্পিডে ওটা ওপরের দিকে মুভ করছে। এখানে কিন্তু দেখতো ফ্রিকশন কিন্তু আছে, কিন্তু কনসিডার করেনি। তাহলে এখানে দেখতো যখন নিচের দিকে নামছে কনস্ট্যান্ট স্পিডে নামছে, তাই তো? তাহলে আগের দিন আমি একটা বলেছিলাম কনসেপ্ট, দেখ যখন নিচের দিকে নামছে কনস্ট্যান্ট স্পিডে, দেখ আমি আরেকবার তবু মনে করাচ্ছি তোদের সুবিধের জন্য। এটা যখন নিচের দিকে নামছে ফোর্স কত রে? mg sin থিটা। ফ্রিকশন নিশ্চয় রেডিউস করবে। ইট ইজ মুভিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড, ভি কনস্ট্যান্ট, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন 0। তাহলে আমি লিখতে পারি mg sin থিটা, দ্যাট ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স। বলেছিলাম আগের দিনে, নিশ্চয়ই মনে আছে। এবার সেম
ইনক্লিনেশনে যদি লরিটা উপরের দিকে ওঠে, হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ইঞ্জিন? তাহলে এখানে দেখতো নিচের দিকে কে কাজ করবে? এমজি সাইন থিটা তো কাজ করছেই, একটা তো এমজি সাইন থিটা কাজ করবেই, আর কে কাজ করবে রে? ফ্রিকশনও কিন্তু কাজ করবে। তাহলে ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ইঞ্জিন কত? এমজি সাইন থিটা প্লাস ফ্রিকশনাল ফোর্স, দ্যাট ইজ 2 mg সাইন থিটা। ওকে, তাহলে পাওয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ফোর্স ইন্টু ভেলোসিটি, দ্যাট ইজ দ্য পাওয়ার, দ্যাট ইজ 2 mg সাইন থিটা ইন্টু ভেলোসিটি। কত ভেলোসিটি এখানে দেয়া আছে? দেখ এখানে ভেলোসিটি কত দেয়া আছে? 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে 18 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করে দেবো 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে, দ্যাট ইজ 5 মিটার পার সেকেন্ড। মাস অফ দ্য কার দেয়া আছে, লরি দেয়া আছে, দ্যাট ইজ 5000 কেজি। অপশানে এখানে দেখতো অনেক গ্যাপ আছে, দেখতেই পাচ্ছিস অপশানে অনেক গ্যাপ আছে, তাই জন্যে আমি G10 ইউজ করবো আমার ক্যালকুলেশনের সুবিধের জন্য। যখন গ্যাপ থাকবে তখন 10 ইউজ করবি, তো 10 ইউজ করাটাই ইজি। ওখানে কেন 9.8 ইউজ করেছিলাম আগের প্রবলেমটায়? সেখানে 9.8-এর ফ্যাক্টর ছিল বলে আমরা ইউজ করেছিলাম। এখানে কেন 10 ইউজ করছি? আমার ক্যালকুলেশনটা অনেক সুবিধা হবে বলে আমি 10 ইউজ করছি। আর বাকি সমস্ত কিছু জানিস, এই যে 1/40 বলা আছে কেসটা, সেটা কিন্তু সাইন থিটা বলেছে 1/40, দ্যাট ইজ এই 40 সেন্টিমিটার বা মিটার যাই লেন্থ মুভ করো না কেন, এই হাইটটা ইনক্রিজ করছে 1, দ্যাট ইজ সাইন থিটা ইকুয়াল টু 1/40। তাহলে এখানে পুট করে দেবো ভ্যালুটা, তাহলে আমরা পেয়ে যাব। এটা কিন্তু ওয়াটে বেরোবে কারণ এসআই সিস্টেম। এবার তো তোরা জানিস যে 1 HP ইকুয়াল টু 746 ওয়াট। চেঞ্জ করে দেবো এইচপিতে, তাহলে হর্স পাওয়ারে আমরা পেয়ে যাব। তাহলে অ্যান্সারটা হবে এখানে এ, ক্যালকুলেট করবি। তাহলে দেখ আগের দিন এই কনসেপ্টটা আমি অ্যাপ্লিকেশনসটা বলেছিলাম, যারা তোরা আগের ক্লাসটা দেখেছিস বা প্র্যাকটিস করেছিস তা নিশ্চয়ই মনে আছে। যখন গাড়িটা নিচের দিকে নামছে তখন ডাউনওয়ার্ড ফোর্স কত? এমজি সাইন থিটা। রেজিস্ট কে করবে? ফ্রিকশন। ইট ইজ মুভিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড, দ্যাট ইজ ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল টু আপওয়ার্ড ফোর্স, আদারওয়াইজ অ্যাক্সিলারেটেড মোশন হতো। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা আমি পেয়ে গেলাম এমজি সাইন থিটা। নাও দ্য সেম কার ইজ মুভিং আপ থ্রু দ্য ইনক্লাইন রোড, তাহলে হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ইঞ্জিন? যেহেতু কনস্ট্যান্ট স্পিডে ডাউন টু দ্য ইনক্লাইন প্লেন ফোর্স অলওয়েজ এমজি সাইন থিটা কাজ করে, ফ্রিকশনও নিচের দিকে কাজ করছে, তাহলে টোটাল ফোর্স কত হয়ে গেল? এমজি সাইন থিটা প্লাস ফ্রিকশনাল ফোর্স, দ্যাট ইজ 2 mg সাইন থিটা। তাহলে পাওয়ার ইকুয়াল টু, আমরা আগের দিন বিভিন্ন জায়গায় ইউজ করেছি অ্যাপ্লিকেশনসে, ফোর্স ইন্টু ভেলোসিটি বসিয়ে দিলাম। ওকে, অপশানে যখন অনেক গ্যাপ থাকবে আমরা তখন নর্মালি 10 ইউজ করব, যদি না 9.8-এর কোনো ফ্যাক্টর থাকে সবসময় আমরা 10 ইউজ করে কাজ করব। ক্লিয়ার? আশা করি এই প্রবলেমটা বুঝতে পেরেছিস, কারণ আগের দিন যে অ্যাপ্লিকেশনস করিয়েছিলাম তার মধ্যেও কিন্তু এই জিনিসটা ছিল। আমি ওই জন্য বারবার বলছি যে আমি এক্সকিউজ মি, যে আমি কনসেপ্টগুলো বলবো, যেটা চ্যাপ্টার পড়ানোর সময় যে অ্যাপ্লিকেশনসগুলো বলবো, যে কনসেপ্টগুলো বলবো, সেগুলো যেমন ইম্পর্টেন্ট প্র্যাকটিস করতে হবে লিখে লিখে, যাতে তোদের মাথায় থাকে। তার সঙ্গে আমি যে এমসিকিউসগুলো সলভিং করাবো সেগুলোকেও তোদের দেখতে হবে, কারণ সেখানেও ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট থাকবে। তার সঙ্গে তোদের ক্যালকুলেশন শর্টকাট তোদের শিখতে হবে, যাতে আমি সহজেই ক্যালকুলেশন করতে পারি। ওকে, প্লাস একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর তোরা যে কোনো যে বই আছে, বুকস আছে তোদের কাছে, সেখানে থেকে তোরা PYQ, স্ট্যান্ডার্ড PYQ সলভিং করবি, যাতে তোরা বুঝতে পারিস কী টাইপের কোশ্চেন্স ডিফারেন্ট এক্সামে আসছে। ওকে, নেক্সট কোশ্চেনটা একটু দেখে নে সবাই। এ কার অফ মাস 1000 kg accelerated uniformly from rest with a velocity of 54 km/h in 5 seconds. The average power of the engine during this time period. দেখ আমি এখানে ফ্রিকশন আছে কি নেই এসব নিয়ে আমি অসব চিন্তা করব না, আমরা পাওয়ার ইকুয়াল টু কি জানি? এনার্জি বাই টাইম। তাহলে এখানে এনার্জি চেঞ্জ কত? তাহলে দেখ তো, দ্যাট ইজ দ্য কাইনেটিক এনার্জি, সেটা কত পাচ্ছি আমরা রে? 12 mv²।
তাহলে পাওয়ার ইকুয়াল টু আমি কি পাচ্ছি, কাইনেটিক এনার্জি যেহেতু মুভ করছে বাই টাইম। এই পাওয়ারটাই কিন্তু আউটপুট পাওয়ার, এখানে কিন্তু মেনশন করেনি আউটপুট কি পাওয়ার। যাই হোক, যেহেতু পাওয়ার বার করতে বলেছে, অলওয়েজ চেঞ্জ ইন এনার্জি বাই টাইম করব। তাহলে এখানে দেখ সেটা করলেই কিন্তু আমি পেয়ে যাব। তাহলে এমটা কত দেওয়া আছে, 1000 কেজি। 54 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে চলে গেলাম, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দেখ কত আসছে, 15 মিটার পার সেকেন্ড। সবসময় ইউনিট সিস্টেমটাকে আমাকে মাথায় রাখতে হবে। বাই টাইম, টাইম হচ্ছে 5 সেকেন্ড। তাহলে বসালেই দেখ ওয়াট বেরিয়ে যাবে। অপশন বি আসছে, তাই তো? তাহলে সবসময় আমরা যখন পাওয়ার বার করব, অলওয়েজ দেখব যে চেঞ্জ ইন এনার্জি বাই টাইম। যদি বডিটা মুভ করে তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, যদি বডিটা লিফটিং হয় তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। এখানে যেহেতু মুভ করছে তাই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওকে, আশা করি বুঝতে পেরেছিস তোরা। নেক্সট কোশ্চেনে যাচ্ছে। এই টাইপের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, খুব সিম্পল কিন্তু ইম্পর্টেন্ট। কারণ বিভিন্ন টাইপের লিফটিং মেশিনও আগের দিন বলেছিলাম অ্যাপ্লিকেশানে, যে যখন ভার্টিক্যালি লিফট করছে জাস্ট এনার্জি চেঞ্জ বাই টাইম। এটাও বলেছিলাম হরিজন্টালি যদি কোনো কার মুভ করে, যদি ফ্রিকশন না থাকে, জাস্ট চেঞ্জ ইন এনার্জি বাই টাইম, কাইনেটিক এনার্জি বাই টাইম। ওকে, সেই কনসেপ্টের উপর বেস করেই কিন্তু কোশ্চেনটা দিয়েছে। নেক্সট, নাম্বার 8, দেখ, a spherical ball of mass 20 kg excuse me, is as stationary at the top of a hill of height 100 meter. It slide down to a smooth surface to the ground and climbs up another height of 30 meter. Then finally slide down to a horizontal base of height 20 meter above the ground. The velocity attained by the ball. দেখ অনেকগুলো সারফেস আছে, একটা প্রথমে ছিল মনে হয় একটা 100 মিটার হাইট ছিল, তারপরে আবার একটা হরিজন্টাল সারফেসে চলে যাচ্ছে, তারপরে প্রথমে দেখ 20 কেজি মাসের বলটা প্রথমে 100 মিটার হাইট ছিল, তারপরে 30 মিটার হাইটে যাচ্ছে, ফাইনালি 20 মিটার হাইটে আসছে, তারপরে কোথায় যাচ্ছে 30 মিটার হাইটে আসছে, অ্যান্ড ফাইনালি এটা 20 মিটার একটা হরিজন্টাল বেসে যাচ্ছে। দেখ, তাহলে এটা ফার্স্টে হাইট ছিল 100 মিটার, হাইট ছিল 100 মিটার, সেকেন্ডে হাইট ছিল 30 মিটার, ফাইনালি একটা হরিজন্টাল বেসে আসছে যার হাইট হচ্ছে 20 মিটার। সেখানে ভেলোসিটিটা বার করতে বলেছে, তাই তো? ইনিশিয়ালি বলটা এখানে ছিল, তাহলে ইনিশিয়াল হাইট অফ দ্য বল কত, 100 মিটার হাইটে ছিল। মাঝখানে কি করেছে, কতগুলো সারফেসে গেছে, কি করেছে আমার দেখার দরকার নেই। ফাইনাল হাইটটা কত হচ্ছে বেস থেকে, h2, দেখতেই পাচ্ছিস। তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত, mg h1 মাইনাস অফ h2, দিস ইজ কনভার্টেড ইনটু দ্য কাইনেটিক এনার্জি। যেহেতু ফ্রিকশন কিছু দেয়নি, নাহলে কিছুটা পরিমাণে লস হতো। তাহলে এখানে দেখতেই পাচ্ছিস এম এর ভ্যালু বলা আছে 20 কেজি। G10 নিয়ে কাজ কর, এটা 100 মাইনাস অফ 20, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ m 20 ইন্টু ভি স্কোয়ার। দেখ সব 20 কেটে চলে বেরিয়ে যাচ্ছে, দেখ এখানে। তাহলে এখানে আসছে দেখ 10 ইন্টু এটা দেখ 80 ইকুয়াল টু এটা। তাহলে ক্যালকুলেট করলে কোনটা আসছে, এখানে একটা 2 মাল্টিপ্লাই হবে, তাহলে ভি ইকুয়াল টু দেখ 40 মিটার আসছে। তাহলে আমি আবার রিপিট করছি, বলটা ইনিশিয়ালি দেখ 100 মিটার হাইটে ছিল, তারপরে হরিজন্টাল বেসে গেছে, আবার 30 মিটার হাইটে উঠেছে, তারপর আবার একটা হরিজন্টাল বেসে গেছে, তারপর 20 মিটার হাইটে উঠেছে, না ফাইনালি একটা হরিজন্টাল বেস একটা হাইট অফ 20 মিটারের মধ্যে দিয়ে মুভ করছে। আমি মাঝখানে কে কোথায় যাচ্ছে আমার দেখার দরকার নেই, যেহেতু ফ্রিকশন নেই। পাতিভাবে আমরা চিন্তা করব জাস্ট চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি which is converted into the kinetic energy. What is the change in potential energy? Initial height ছিল দেখ 100 মিটার, ফাইনাল হাইট গেছে দেখ 20 মিটার, তাহলে mg h1 মাইনাস h2 দ্যাট ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এখান থেকে ভেলোসিটি বার করে নিলাম। ওকে, যদি ফ্রিকশন থাকতো তাহলে সেই এনার্জিটা মাইনাস করতাম আমরা, কারণ কিছুটা পরিমাণে এনার্জি লস হবে, তাহলে তখন আমরা সেটা
ফাইনাল এনার্জিতে কনভার্সন করতাম। ওকে, যেহেতু এখানে কোনো ফ্রিকশনের কোনো গল্প দেয়নি, জাস্ট চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু দ্য কাইনেটিক এনার্জি। ওকে, নেক্সট আমরা এতে যাচ্ছি। দেখ, একটু দেখে নেন। দেখ, অ্যাক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ একটা বডি দেয়া আছে, একটা বডি অফ মাস 10 কেজি, যার অ্যাক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ দেয়া আছে। তাহলে টোটাল ওয়ার্ক ডান by the force when it moves from x equal to 0 to x equal to 8 সেন্টিমিটার। কারণ দেখ তো নিচটা সেন্টিমিটার স্কেলে দেয়া আছে, এখানে দেখা যাচ্ছে সেন্টিমিটার স্কেলে দেয়া আছে। যদি না দেখা যায় আমি এখানে লিখে দিচ্ছি, সেন্টিমিটার স্কেলে দেয়া আছে। আর এটাও কিন্তু দেখ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিটে দেয়া আছে। দেখ, এরিয়া আন্ডার, গ্রাফটা নিশ্চয়ই ড্র করে নিয়েছিস। দেখ, এরিয়া আন্ডার এক্স কার্ভ আমরা কি পাবো? দেখ, প্রোডাক্ট অফ এক্স, তোরা এমনি পড়েছিস, আমি খুব একটা সিম্পল জিনিস দিয়ে বলছি। এরিয়া আন্ডার পিভি কার্ভ, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ পিভি। তাহলে এরিয়া আন্ডার এক্স কার্ভ, তাহলে আমরা কি পাবো? প্রোডাক্ট অফ এক্স। তাহলে প্রোডাক্ট অফ এক্সকে আমি যদি এম দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে একটা এম ইন্টু এ মানে কি পেলাম রে? ফোর্স পেলাম ইন্টু ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান। খুব সিম্পল জিনিস, এরিয়া আন্ডার এক্স কার্ভ দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ এক্স। তাহলে এরিয়া আন্ডার এক্স কার্ভ কি করে বার করবো? জাস্ট এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এটা কত আসছে দেখ তো, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হাফ বেস। বেস মানে কত? 8 সেন্টিমিটার, মিটারে চেঞ্জ করলাম, ইন্টু হাইট কত? 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটারে চেঞ্জ করলাম। তাহলে এটা কি পেলাম? প্রোডাক্ট অফ এক্স পেলাম। তাকে দেখ মাস দিয়ে মাল্টিপ্লাই করে দে, মাস ইন্টু এরিয়া আন্ডার এক্স কার্ভ, তাহলেই আমি দেখ পেয়ে যাব। মাসটা কত বলেছে? 10 কেজি, ইন্টু হাফ ইন্টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার -2। তাহলে দেখ অপশন এ আসছে। তাহলে সবসময় মনে রাখবো, কোনো গ্রাফ দেয়া থাকলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর গ্রাফ দেয়া থাকলে তার মধ্যে যে এরিয়াটা পাবো, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর যে আছে তাদের প্রোডাক্ট। তাহলে ওপরে আছে কত? অ্যাক্সিলারেশন কাজ করছে, নিচে কাজ করছে কি? ডিসপ্লেসমেন্ট কাজ করছে। তাহলে এরিয়া আন্ডার এক্স কার্ভ কি পাবো? প্রোডাক্ট অফ এক্স। প্রোডাক্ট অফ এক্স পেলাম, তাকে যদি মাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন দ্যাট ইজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান। তাহলে এরিয়া আন্ডার এক্স কার্ভ বার করে দিলাম, যেহেতু ট্রায়াঙ্গুলার সেকশন হাফ বেস ইন্টু হাইট, তাকে মাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কিন্তু আমরা দেখ ওয়ার্ক ডানটা পেয়ে গেলাম বিটুইন 0 to 8 সেন্টিমিটার। ওকে, তাহলে গ্রাফের ক্ষেত্রে আমরা প্রবলেম করে যখন সলভিং করব, অলওয়েজ গ্রাফের এরিয়া বার করার সময় অবজার্ভ করতে হবে আমি কি পাচ্ছি, প্রোডাক্ট অফ এক্স ওয়াইটা কী আসছে, তারপরে সেটাকে নিয়ে আমি কাজ করব, সেটা কি আসছে তার উপর ডিপেন্ড করে আমি বাকিটা প্রসেস ফলো করব, সেটা কি জানতে চেয়েছে বা কি চাইছে। ওকে, নেক্সট দেখে নেন। A block of mass 10 kg is moving in x direction with a constant speed of 10 meter per second, subjected to a retarding force of F equal to 0.1x joule per meter during its travel from x equal to 20 meter to x equal to 30 meter. Find the final kinetic energy. ওকে, তাহলে দেখ তো বডিটা প্রথমে মুভ করছিল, কত স্পিডে মুভ করছিল? 10 কেজি বডিটা 10 মিটার পার সেকেন্ডে মুভ করছিল। তাহলে ইনিশিয়াল এনার্জি দ্যাট ইজ দ্য কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল দ্যাট ইজ হাফ mv স্কোয়ার আমরা পাচ্ছি। সেটা কত আসছে দেখে নে তো, হাফ m মানে হচ্ছে 10 ইন্টু ভি স্কোয়ার, এত জুল। তাহলে আসছে দেখ 500 জুল ইনিশিয়াল এনার্জি। এবার দেখ তো যখন এক্স ইকুয়াল টু 20 মিটার থেকে 30 মিটার মুভ করছে, তখন একটা রিটার্ডিং ফোর্স কাজ করছে, সে ফ্রিকশনাল ফোর্সও হতে পারে বা এক্সকিউজ মি আদার রেজিস্টিভ ফোর্সও হতে পারে। তাহলে যখন এক্স ইকুয়াল টু 20 মিটার থেকে 30 মিটার ট্রাভেল করছে, যে রিটার্ডিং ফোর্স কাজ করছে তার এগেনস্টে কত ওয়ার্ক ডান করছে, তার ফলে যেটা সেটা লুজ করে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। তাহলে সেটা দেখে নে তো কত আসছে, সেটা দেখতেই পাচ্ছিস যেহেতু ভেরিয়েবল ফাংশন, দেখতেই পাচ্ছিস এটা ভেরিয়েবল ফাংশন, তাহলে আমাকে ইন্টিগ্রেট করে বার করতে হবে। তাহলে dw ইকুয়াল টু এফ ইন্টু ডিএক্স,
যেহেতু রিটার্ডিং ফোর্স তাই জন্য মাইনাস দিয়েছে, তুই মাইনাস নিয়ে নাও কাজ করতে পারিস, ওখানে যে ওয়ার্ক ডানটা পাবি মাইনাস করে দিবি, তাহলেই এসে যাবে। তাহলে এখানে দেখ তো 0.1 ইন্টু এক্স ডিএক্স, তাহলে ইকুয়াল টু ডিডব্লিউ। ওয়ার্ক ডান কত পাবো তাহলে, কত থেকে কত, 20 মিটার থেকে 30 মিটার, 20 মিটার থেকে 30 মিটার। তাহলে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আসছে দেখ 0.1 এক্স স্কোয়ার বাই 2, 20 মিটার টু 30 মিটার। এটা পুট করলে আমরা পাবো, যদি পুট করিস তাহলে আসছে 25 জুল। তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি কত পাবো, কাইনেটিক এনার্জি ফাইনাল, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আমি যেটা পেলাম মাইনাস যেটা ওয়ার্ক ডান রেজিস্টিভ ফোর্সের এগেনস্টে করছে মাইনাস করে দেবো, দ্যাট ইজ 475 জুল। অপশন এ। তাহলে কি হলো জিনিসটা, একটা বডি ইনিশিয়ালি মুভ করছে একটা সার্টেন স্পিডে, 10 কেজি মাসের বডি 10 মিটার পার সেকেন্ডে মুভ করছে, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি পেয়ে গেলাম। তারপর এক্স ইকুয়াল টু 20 মিটার থেকে 30 মিটারে যখন মুভ করছে একটা রেজিস্টিভ ফোর্স কাজ করছে, মেবি ফ্রিকশনাল ফোর্স, আদার রেজিস্টিভ ফোর্সও হতে পারে, আমার দেখার দরকার নেই। তাহলে 20 মিটার থেকে 30 মিটারের মধ্যে যত ওয়ার্ক ডান করছে রেজিস্টিভ ফোর্স রেগেছে সেটা আমি মাইনাস করে দেবো। দেখ যেহেতু রিটার্ডিং ফোর্স তাই জন্য মাইনাস আছে, তুই মাইনাস না নিয়েও কাজ করতে পারিস, জাস্ট এখানে ওয়ার্ক ডানটা বার করবি 20 মিটার থেকে 30 মিটার, যেহেতু ভেরিয়েবল ফাংশন আমাকে উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ক্যালকুলাস। তাহলে এখানে ওয়ার্ক ডানটা বার করলাম হোয়েন ইজ মুভিং ফ্রম 20 মিটার টু 30 মিটার, তাহলে এটা পেয়ে গেলাম 25 জুল। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থেকে আমি যখনই রেজিস্টিভ ফোর্সের এগেন্সটে ওয়ার্ক ডান যেটা করছে মাইনাস করে দিই, তাহলে আমরা ফাইনাল কাইনেটিক এনার্জি পেয়ে গেলাম 475 জুল। এটা ফ্রিকশনের এগেনস্টে হতে পারে বা আদার রেজিস্টিভ ফোর্সের এগেনস্টে হতে পারে। সুতরাং দেখতে পাচ্ছিস কিছু কিছু কোশ্চেন্স আমাদের কিন্তু কনসেপ্ট লাগছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপ্লিকেশনস লাগছে, সমস্ত কিছু লাগছে। মানে এমসিকিউ সলভিং করতে গেলে তোকে যাদের কনসেপ্ট শিখতে হবে, অ্যাপ্লিকেশনস শিখতে হবে, শর্টকাট ফর্মুলা বানাতে হবে, তার সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ ক্যালকুলেশন শর্টকাটও করতে হবে। এবং যত তুই প্র্যাকটিস করবি তোর পারফেকশন আসবে। এই ক্যালকুলেশন শর্টকাট আমি যেগুলো বলছি সেগুলো দেখবি তোরা অ্যাপ্লাই করতে পারছিস, কিন্তু তুই যদি প্র্যাকটিস না করিস তাহলে কিন্তু তুই অ্যাপ্লাই করতে পারবি না। ওকে, নেক্সট এতে যাচ্ছি। দেখ, এ পাম্প হ্যাভিং দ্য excuse me efficiency of 75% lifts 800 kg water per minute from a 14 meter deep well and throws at a speed of 18 meter per second. Find the power of the pump. দেখ এখানে পাম্পটা কি করছে রে, একটা সার্টেন হাইটে লিফট করছে প্লাস থ্রো করছে, তাহলে দুটো এনার্জিতে কনভার্সন হচ্ছে। একটা যেহেতু সার্টেন হাইটে লিফট করছে তার মানে পোটেনশিয়াল এনার্জিতে কনভার্সন হচ্ছে, একটা যেহেতু মুভ করাচ্ছে তাহলে কাইনেটিক এনার্জিতে কনভার্সন হচ্ছে। তাহলে এই যে পাওয়ারটা পড়ছে সেটা কি পাবো, আউটপুট পাওয়ার পাবো। তাহলে এফিসিয়েন্সি বলে দিয়েছে এখানে, দেখতো কত পার্সেন্ট বলে দিয়েছে এফিসিয়েন্সি, 75%, দ্যাট ইজ 75/100 আমরা করে নিলাম, দ্যাট ইজ 3/4। ওকে, তাহলে এফিসিয়েন্সি মানে কি জানি, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইন্টু 100%, তাই তো 100টা তো এদিকে নিয়ে চলেই গেছি, তাহলে এটা বার করে নিয়েছি 3/4। তাহলে এই যে ডেটাটা দিয়েছে এত হাইটে লিফট করাচ্ছে এবং প্রজেকশন করছে, এখান থেকে আমরা আউটপুট পাওয়ার বার করতে পারবো। কি কি জিনিস, তাহলে দেখ তো আউটপুট পাওয়ার এখানে কি আছে, লিফটিং করছে দ্যাট ইজ mgh, প্লাস প্রজেকশন করছে কত, হাফ mv², বাই টাইম, টোটাল এনার্জি বাই টাইম, পোটেনশিয়াল এনার্জি যেহেতু লিফটিং, আর মুভ করাচ্ছে কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি বাই টাইম। তাহলে এখানে আমি কি পাচ্ছি, m/t ইন্টু gh প্লাস হাফ m/t ইন্টু v², বা এটা আমরা ইন টার্মস অফ ক্যালকুলাস লিখতে পারি dm/dt ইন্টু gh প্লাস হাফ dm/dt ইন্টু v²। দেখ হ্যাঁ সব কিছু ডেটাই বলে দিয়েছে, dm/dtটা দেয়া আছে, দেখ তো মাস ফ্লো রেট এটা বলে দিয়েছে, দেখ তো 800 kg ওয়াটার লিফটিং পার মিনিট, দ্যাট ইজ দিয়ে দিয়েছে, দেখ 800 kg পার মিনিট মিনস 60,
এত কেজি পার সেকেন্ড, চেঞ্জ করলাম সেকেন্ডে। হাইটটা বলে দিয়েছে দেখ 14 মিটার। ভেলোসিটি বলে দিয়েছে 18 মিটার পার সেকেন্ড, সবই পেয়ে গেলি। তাহলে এখান থেকে আমি আউটপুট পাওয়ারটা বার করে নিতে পারবো নিশ্চয়ই, ডেটা পুট করে আমরা আউটপুট পাওয়ারটা বার করতে পারবো। বসিয়ে দিবি। এবার দেখ তো আউটপুট পাওয়ার এখানে পুট করলি, তাহলে ইনপুট পাওয়ারটা পেয়ে যাবি। তাহলে দেখবি এটা আসছে, অপশনস বি আসছে। তাহলে যদি পাম্পটা খালি লিফটিং করতো তাহলে আমরা mgh/t করতাম, যদি পাম্পটা খালি ওয়াটার সাপ্লাই করতো তাহলে ½ mv²/t করতাম। এখানে কিন্তু মাস ফ্লো রেট দিয়ে দিয়েছে। আগের দিন আমি যে অ্যাপ্লিকেশনস করিয়েছিলাম, তোরা যদি অ্যাপ্লিকেশনসগুলো যদি ফলো করিস তাহলে দেখবি ওখানে ভলিউম ফ্লো রেট দিয়ে করিয়েছিলাম, কিন্তু যে ফর্মুলাটা করেছিলাম তখন কিন্তু দেখানোর সময় আমি কিন্তু মাস ফ্লো রেট থেকে ভলিউম ফ্লো রেট টেনেছিলাম। তার মানে দেখ প্রত্যেকটা অ্যাপ্লিকেশনস কিন্তু ঘুরে ফিরে মাঝখানে ইন্টারমিডিয়েট পোর্শনও কাজ করতে পারে বা লাস্টের পোর্শনও কাজ করতে পারে। তাই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনস আমি যে করিয়েছি, আগের দিন মনে নেই অ্যাকচুয়ালি কতগুলো করিয়েছি, 15-16টা মতো করিয়েছি মনে হয়। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনস কিন্তু ইম্পর্টেন্ট বা প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে যেহেতু লিফটিং করছে তাহলে পোটেনশিয়াল এনার্জি, আমি আরেকবার রিপিট করছি, পোটেনশিয়াল এনার্জি দেখ mgh, যেহেতু ফ্লো করছে ½mv²/টাইম, তাহলে এটা আউটপুট পাওয়ার পেলাম, তাহলে m/tটা দিয়ে দিয়েছে, দ্যাট ইজ দ্য মাস ফ্লো রেট, 800 কেজি লিফটিং পার মিনিট, তাহলে পার সেকেন্ডে আমি চেঞ্জ করে দিলাম। হাইটটা পেয়ে গেলাম দেখ 14 মিটার, ভেলোসিটিটা এটা পেয়েছি, তাহলে এখানে বসিয়ে দিলাম, দ্যাট ইজ দ্য আউটপুট পাওয়ার। এফিসিয়েন্সিটা আগে দেয়াই আছে 75%, উই হ্যাভ টু ফাইন্ড দ্য ইনপুট পাওয়ার। ক্যালকুলেশন করলে দেখবে এটা এসে গেছে। অপশনে অনেক গ্যাপ আছে, তুই যাচ্ছে অ্যাপ্রক্স ক্যালকুলেট করবি, তা বুঝতে পারবি যে কোন কত টার্মস আসছে। ওকে, আশা করি বুঝতে পেরেছিস। আগের দিন এরকম টাইপের পাম্পের আমি লিফটিং করেছিলাম, ফ্লো করেছিলাম, লিফটিং প্লাস ফ্লো করিয়েছিলাম, সেখানে কিন্তু ভলিউম ফ্লো রেট দিয়ে করা ছিল, এখানে মাস ফ্লো রেট দিয়ে দিয়েছে। নেক্সট দেখ, a particle of mass small m is moving in a circular path of constant constant radius r, such that the radial acceleration is k²t²r. এটাও কিন্তু ভেরিয়েবল ফাংশন। Find the power delivered to the particle by the force acting on it. দেখ, সার্কুলার মোশন আমি যখন পড়াবো আমি তখন বলবো there are two types of acceleration, one is radial acceleration, another is tangential acceleration. তাহলে যদি আমি জিনিসটা যখন এসছে একটুখানি আমি একটু বলে দিই, আমি সার্কুলার মোশনের সময় অবশ্যই বলবো, একটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সেলারেশন, একটা হচ্ছে ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন। দিস ইজ দ্য ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, দিস ইজ দ্য রেডিয়াল অ্যাক্সেলারেশন। রেডিয়াল অ্যাক্সেলারেশন দ্যাট ইজ দ্য সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন v²/r। ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন আমরা কি করে বার করি, dv/dt অর r ইন্টু আলফা করে। সার্কুলার মোশন যখন পড়বি দেখতে পাবি বা পড়েছিস তোরা দেখেছিস, কিন্তু আমি যখন পড়াবো তখন ডিটেলে আরও বলবো আর জিনিসটা। তোকে কিন্তু এখানে দিয়ে দিয়েছে রেডিয়াল অ্যাক্সেলারেশনটা দিয়ে দিয়েছে। তাহলে রেডিয়াল অ্যাক্সেলারেশনটা কত দিয়েছে এখানে, k²t²r। তাহলে দেখ তো রেডিয়াল অ্যাক্সেলারেশন ইকুয়াল টু দিয়েছে k²t² ইন্টু r। রেডিয়াল অ্যাক্সেলারেশন মানে আমি লিখতে পারি v²/r। তাহলে আরটা যদি এদিকে গুণ করি তাহলে v² ইকুয়াল টু কত হচ্ছে k²r²t², তাহলে v ইকুয়াল টু কত হচ্ছে k/r/t। ভেলোসিটি পেয়ে গেলাম। তাহলে পাওয়ার বার করতে চেয়েছে, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি দেখতো ভেরিয়েবল ফাংশন, তাহলে dv/dt দ্যাট ইজ ইকুয়াল টু k ইন্টু r। dv/dt মানে আমি কি লিখতে পারি রে, অ্যাক্সেলারেশন, তাই তো। তাহলে পাওয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ফোর্স ইন্টু ভেলোসিটি, তাই তো। পাওয়ার আমরা দেখতে পেয়েছি, তাহলে ফোর্স মানে কি লিখতে পারি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু ভেলোসিটি। তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন কত পেয়েছি, দেখ অ্যাক্সেলারেশন মানে হচ্ছে kr, ভেলোসিটি মানে হচ্ছে k/r/t, তাহলে আসছে দেখ m k²r²t। দিস ইজ দ্য পাওয়ার। তুই বলবি আপনি কেন রেডিয়াল অ্যাক্সেলারেশন বার করে, ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন বার করে কাজ করলেন। দেখ ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন বার করে কেন কাজ করলাম, তাহলে এখানে লক্ষ্য করে দেখ রেডিয়াল অ্যাক্সেলারেশনের রেসপেক্টে এখানে কিন্তু যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা কিন্তু
তো 0, কারণ ডিসপ্লেসমেন্টটা হচ্ছে দেখ এই বরাবর, তাই তো? ফোর্সটা কাজ করছে, সেন্ট্রিপিটাল ফোর্সটা কাজ করছে এইটা এই বরাবর। তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর 90 ডিগ্রি। তাহলে উইথ রেসপেক্ট টু centripetal force the work done is 0, so the power is 0, but with respect to tangential acceleration or tangential force the force or power আমরা বার করতে পারবো। আমি আবার রিপিট করছি, রেডিয়াল অ্যাক্সেলারেশন এদিকে কাজ করছে, দ্যাট ইজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে উইথ রেসপেক্ট টু সেন্ট্রিপিটাল ফোর্স দ্য ওয়ার্ক ডান ইজ 0, কারণ আগের দিন আমি বলেছিলাম নো ওয়ার্ক ফোর্স বলেছিলাম, নিশ্চয়ই জানিস তোরা। তাহলে ফোর্সটা এদিকে কাজ করছে, ডিসপ্লেসমেন্ট এদিকে কাজ করছে, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর ইজ 90 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডান ইজ 0, সো দ্য পাওয়ার ইজ 0। তার মানে উইথ রেসপেক্ট টু রেডিয়াল অ্যাক্সেলারেশন দ্য পাওয়ার ইজ 0, বাট উইথ রেসপেক্ট টু ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন পাওয়ার এক্সিস্ট। তাই জন্য এই যে রেডিয়াল অ্যাক্সেলারেশনটা দিয়েছে তার রেসপেক্টে আমরা ভেলোসিটিটা বার করে নিলাম আগে। দেখ v²/r আমি এখানে ভিটা বার করলাম, সেখান থেকে অ্যাক্সেলারেশন বার করলাম, দিস ইজ দ্য ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, দেখতেই পাচ্ছিস k ইন্টু আর বেরোলো। তাহলে ফোর্সটা কত বেরোবে, মাস ইন্টু ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন বসিয়ে দিলাম কে আর ইন্টু ভেলোসিটি। তাহলে এখানে বসিয়ে দিলে দেখ তো পাওয়ার পেয়ে গেলাম। তার মানে তোকে যদি এখানে বার করতে দিত যে উইথ রেসপেক্ট টু রেডিয়াল অ্যাক্সেলারেশন হোয়াট ইজ দ্য পাওয়ার, তাহলে কিন্তু অ্যান্সার 0 হতো। কিন্তু উইথ রেসপেক্ট টু ট্যানজেন্সিয়াল তাহলে পাওয়ারটা কিন্তু mk²r²t। তাহলে তোকে মাথায় রাখতে হবে, সমস্ত জিনিস তোকে মাথায় রাখতে হবে যে কার রেসপেক্টে বার করতে দিচ্ছে। ওকে, আমি যখন সার্কুলার মোশনে পড়াবো তখন আমি ডিটেলে বলবো যে রেডিয়াল অ্যাক্সেলারেশন, ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, তাহলে রেজাল্ট্যান্ট অ্যাক্সেলারেশন সব বলবো। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে জিনিসটা। তাহলে যদি উইথ রেসপেক্ট টু রেডিয়াল অ্যাক্সেলারেশন বার করতে দিত তাহলে ফোর্সটা মানে ওয়ার্ক ডান 0 হতো, দ্যাট ইজ দ্য পাওয়ার 0। ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন রেসপেক্টে পাওয়ারটা এটা আসছে। ওকে, আরেকবার রিপিট করছি, রেডিয়াল অ্যাক্সেলারেশন দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমি ভেলোসিটিটা বার করে নিলাম, যেহেতু ভেরিয়েবল ফাংশন ডিফারেন্সিয়েট করলেই ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন বেরিয়ে যাবে। তাহলে ট্যানজেন্সিয়াল ফোর্সটা বার করতে পারবো, তাহলে মাস ইন্টু ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, তাহলে ফোর্সটা পেয়ে গেলাম, তাকে ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে দেখ পাওয়ারটা পেয়ে যাচ্ছে। ওকে, নেক্সট দেখ কোশ্চেনটা একটু দেখে নে। এ মিটার স্টিক অফ মাস 400 গ্রাম, এখানে একটা ক্ল্যাম্পিং করা আছে, একে 60 ডিগ্রি ডিসপ্লেসড করছে, তাহলে ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি। এই টাইপের কনসেপ্ট আগের দিন আমি বলেছিলাম। দেখ, ফর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বডি, এই কথাটা আমি বলেছিলাম, ফর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বডি দ্য ওয়েট ইজ মেজার্ড ফ্রম দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, তাই তো? তাহলে এখানে ওয়ার্ক ডান কত হবে, জাস্ট পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান, তাই তো? পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত, mg ইন্টু এইচ, তাই তো? লেন্থ অফ দ্য স্টিক এল ধরছি, যদিও এখানে বলা আছে মিটার স্টিক, তার মানে কত 1 মিটার, কিছু বলে নেয়নি মানে সবসময় 1 মিটার মিটার স্টিক। তাহলে সিজি কোথায় থাকবে, নিশ্চয়ই L/2 লেন্থে থাকবে, তাই তো? আগের দিন আমি দেখেছিলাম যদি এটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লেসড হয় তাহলে সিজি কতটা শিফট করে, সেন্টার অফ গ্র্যাভিটি কতটা শিফট করে, L/2 ইন্টু 1 মাইনাস অফ কস থিটা। যারা দেখিসনি তারা ভিডিওটা একবার দেখে নেবে, আমি আর এক্সপ্লেন করছি না, ঠিক আছে? তাহলে হাইটের শিফট কতটা হচ্ছে, সিজির হাইটের শিফট L/2 ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে দেখ এখানে বসালেই কিন্তু এসে যাবে, তাহলে ওয়ার্ক ডান হয়ে যাবে mg L/2 1 মাইনাস কস থিটা। সব কটার ভ্যালু দেয়া আছে, এমটা দেয়া আছে দেখ 400 গ্রাম, কেজিতে চেঞ্জ করে নেবো আমরা, 400 ইন্টু 10⁻³ কেজি, সি তো 10 ধর, এল তো দেয়া আছে 1 মিটার, থিটা 60 ডিগ্রি, বসা, দেখ অপশন এ অ্যান্সার। তার মানে সবসময় মনে রাখবি যে কোনো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বডি, আগের দিন আমি কথাটা বলেছিলাম অ্যাপ্লিকেশনস যখন করছিলাম, দ্য ওয়েট ইজ মেজার্ড ফ্রম দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে আমার এখানে জাস্ট সেন্টার অফ গ্র্যাভিটির যে হাইটের চেঞ্জ সেটাই কিন্তু পোটেনশিয়াল এনার্জির চেঞ্জের জন্য হাইটের চেঞ্জ। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটির শিফটিং কতটা হচ্ছে, L/2 ইন্টু 1 মাইনাস কস থিটা, আগের দিন পুরো ডিটেল দেখিয়েছিলাম আমি কোথা থেকে আসছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mg L/2 ইন্টু 1 মাইনাস কস থিটা। এই জন্য আমি বারবার বলছি অ্যাপ্লিকেশনস যেগুলো করেছি বা
কনসেপ্ট যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু অত্যন্ত জরুরি এমসিকিউ সলভিংয়ের ক্ষেত্রে বা যে কোনো পিওয়াইকিউ সলভিংয়ের ক্ষেত্রে। তোদের অ্যাপ্লিকেশনসগুলোকেও কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এমসিকিউ যদি তাড়াতাড়ি নামাতে হয়। ওর মধ্যে যেমন কনসেপ্টও আছে, ক্যালকুলেশন শর্টকাটও আছে। ওকে, সেইভাবেই আমি তোদের চ্যাপ্টারগুলোকে রেডি করিয়ে দেবো যাতে তোদের পিওয়াইকিউ সলভিং প্লাস যে কোনো এক্সামে তোরা যাতে ভালো র্যাঙ্ক করতে পারিস। ওকে, নেক্সট আমি এতে যাচ্ছি। নাম্বার 14, দেখ, a car of mass 1250 kg experience a resistive force of 750 Newton when it moves with a 30 meter per second with a speed of. If the engine can develop 30 kilowatt power at this speed, what is the maximum acceleration of the engine can be produced? দেখ, লোকে বিভিন্নভাবে করবে। কিভাবে করবে না, মাস অফ দ্য কার বলে দিয়েছে, কি কি ডেটা দেওয়া আছে। দেখ, এমসিকিউ সলভিং এর ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, তুই যখন কিছু বুঝতে পারছিস না কি কি ডেটা দেওয়া আছে সেগুলোকে কালেক্ট কর, তাহলেই তোর মাথায় আসবে। তুই যদি অ্যাপ্লিকেশনসগুলোকে ভালোভাবে করিস বা এমসিকিউ আমি যে কনসেপ্টগুলো বলেছি ভালোভাবে দেখিস, তাহলে দেখবি তোর মাথায় অটোমেটিক্যালি খেলে চলে আসছে কি ফর্মুলা আমি অ্যাপ্লাই করব। যখন তোর মাথায় থাকবে না, তুই জাস্ট সেগুলোকে ডেটাগুলোকে কালেক্ট করবি। কি কি ডেটা দিয়েছে আমরা এখানে দেখে নিই একটু। প্রথমে মাস অফ দ্য কার দিয়েছে 1250 কেজি। রেজিস্টিভ ফোর্স দিয়ে দিয়েছে একটা, রেজিস্টিভ ফোর্স সেটা কত 750 নিউটন, তাই তো। ইঞ্জিনটা যে ম্যাক্সিমাম পাওয়ার ডেভেলপ করতে পারে সেটা হচ্ছে 30 কিলোওয়াট, দ্যাট ইজ 30 × 10⁻³ ওয়াট। তাহলে এই রেজিস্টিভ ফোর্স ছাড়াও কতটা অ্যাক্সিলারেশন ডেভেলপ করতে পারবে, নিশ্চয়ই রেজিস্টিভ ফোর্সটাকে ওভারকাম করে অ্যাক্সিলারেটেড হতে হবে, তবেই তো গাড়িটা মুভ করবে। ঠিক আছে, নর্মালি লোকে কি করবে, এই 750 রেজিস্টিভ ফোর্সের এগেনস্টে যদি আর একটা দিয়ে দিয়েছে, ভেলোসিটি দিয়ে দিয়েছে 30 মিটার পার সেকেন্ড। 750 রেজিস্টিভ ফোর্সের এগেনস্টে কত পাওয়ার লুজ করছে দেখবে, সেটাকে সাবট্রাক্ট করবে, তারপর বাকিটাকে থেকে আবার অ্যাক্সিলারেশন বার করবে। কিন্তু আমি ওরম করছি না কিছু। দেখ, আমরা তো জানি পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি, তাই তো। আমি ধরে নিচ্ছি কারটা এ অ্যাক্সিলারেশন ক্রিয়েট করছে, দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য কার ইজ এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এ অ্যাক্সিলারেশন যদি ক্রিয়েট করতে চায় তাহলে কত ফোর্স লাগবে এম এ, তাহলে এর জন্য নিশ্চয়ই একটা ইঞ্জিনকে ফোর্স দিতে হচ্ছে, প্লাস ইঞ্জিনটা কি করছে 750 নিউটন রেজিস্টিভ ফোর্সকে কভার করছে। তাহলে টোটাল ফোর্স ইঞ্জিন হ্যাভ টু অ্যাপ্লাইড টু acceleration of A and to overcome the 750 Newton force, that is equal to ma plus 750, that is the total force applied by the engine into velocity. What is the velocity of the car? 30 meter per second. That must be equal to the power of the engine, that is 30 × 10⁻³ 30 kilowatt. ক্লিয়ার? আমি ধরে নিলাম কারটা ম্যাক্সিমাম যে অ্যাক্সিলারেটেড হতে পারে সেটা হচ্ছে এ। তাহলে ফোর্স কত লাগবে এ অ্যাক্সিলারেশন নিয়ে যেতে গেলে এম এ। তাহলে এম এ অ্যাক্সিলারেশন নিয়ে যদি যায় তাহলে কত ফোর্স লাগছে ইঞ্জিনে এম এ প্লাস 750 নিউটন ফোর্সকে ওভারকাম করতে হবে, রেজিস্টিভ ফোর্সকে প্লাস 750। তাহলে টোটাল ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ইঞ্জিন কত এম এ প্লাস 750 ইন্টু ভেলোসিটি, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন। তাহলে এখানে দেখ অনেক তাড়াতাড়ি আমি ক্যালকুলেশন করতে পারবো, নাহলে 750 নিউটন ফোর্সকে ওভারকাম করতে কত পাওয়ার লাগবে সেটা আবার অরিজিনাল পাওয়ার থেকে মাইনাস করব, বাকি কতটা থাকছে সেখান থেকে আবার দেখবো কত পাওয়ার এক্সিস্ট করছে, সেখান থেকে কত অ্যাক্সিলারেশন হয়, ওইসব বার করতে দেখবি অনেক সময় লেগে গেছে, এক পাতা ক্যালকুলেশন হয়ে গেছে। কিন্তু আমি দেখ এটা এক লাইনে ক্যালকুলেশন করে দিলাম, নে এ অ্যাক্সিলারেশন নিয়ে যেতে গেলে কত ফোর্স লাগে এম এ, তার সঙ্গে আমাকে 750 রেজিস্টিভ ফোর্স অ্যাপ্লাই করলাম, দ্যাট ইজ দ্য টোটাল ফোর্স ইঞ্জিন হ্যাভ টু অ্যাপ্লাইড ইনটু ভেলোসিটি, দ্যাট ইজ দ্য পাওয়ার। এখান থেকে আমি পেয়ে যাব। ক্লিয়ার? তোকে খালি সলভ করলেই হবে না, অনেক তাড়াতাড়ি সলভ করতে হবে, অনেক শর্টকাট মেথডে সলভ করতে হবে, অনেক স্মার্টলি সলভ করতে হবে, যাতে তুই তাড়াতাড়ি যাতে নেক্সট এমসিকিউতে যেতে পারিস, বা 5 to 10% যে হার্ড কোশ্চেন থাকবে, আমি বারবার রিপিট করছি সেটা তুই যাতে টাইম বাঁচাতে পারিস, যাতে ওখানে কিন্তু টাইম একটু লাগবে। সুতরাং এই টাইপের কোশ্চেনগুলো আমি যাতে তাড়াতাড়ি সলভিং করতে পারি, তুই যত প্র্যাকটিস করবি আমার অ্যাপ্লিকেশানসগুলো, যত কনসেপ্টগুলো দেখবি, যত আমি বিভিন্ন রকম এমসিকিউ সলভিং করাবো দেখবি, তত দেখবি আস্তে আস্তে জিনিসগুলো হয়ে যাচ্ছে। প্র্যাকটিসও করতে হবে তোদের। নেক্সট দেখ, এ বাস
of mass 100 quintal moves on a rough road with a constant speed of 72 km per hour. 72 km per hour. Frictional resistance is 9% of the weight and the air resistance is 1%. And what is the power of the engine? দেখ, তোরা তো জানিস যে 1 কুইন্টাল ইকুয়াল টু 100 কেজি। তাহলে মাস অফ দ্য বাস কত আছে? 100 কুইন্টাল, তাহলে 100 ইন্টু 100 কেজি। তাহলে ওয়েট অফ দ্য বাস কত? 100 ইন্টু 100 ইন্টু জি, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 5 নিউটন। হয়েছে? বাসটা যখন মুভ করছে কি করছে? 9% অফ দ্য ওয়েট ফ্রিকশনাল রেজিস্ট্যান্সে ফোর্স মানে ওকে রেজিস্ট করছে, আর এয়ার রেজিস্ট্যান্স 1%। তার মানে টোটাল রেজিস্টিভ ফোর্স ইজ 10% অফ দ্য ওয়েট, না ওয়েট অফ দ্য কার। তাহলে হোয়াট ইজ দ্য রেজিস্টিভ ফোর্স? দ্যাট ইজ 10%, 10 by 100 ইন্টু ওয়েট, দ্যাট ইজ 1/10 ইন্টু ওয়েট, মানে 10 টু দি পাওয়ার 5 নিউটন, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 4 নিউটন। ওকে, এবার তো পাওয়ার অফ দ্য ইঞ্জিন বার করতে পারবি। পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি। তাহলে ফোর্স কত পেয়েছিস? 10 টু দি পাওয়ার 4 নিউটন। ভেলোসিটি কত দেওয়া আছে? 72 কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাবো 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে। তাহলে আসছে দেখ 200 কিলোওয়াট। দেখ আমাকে আর ক্যালকুলেশনও করতে পেলাম না, যেহেতু দেখছি দেখ 2 এর টার্মস আসছে, মানে 4 ইন্টু 5 দ্যাট 20 এসছে, 2 এর টার্মস আসছে, একটাই অপশানস আছে, আমি এখানে মার্ক করে দিলাম। ওকে, তাহলে আমি টোটাল যে পার্সেন্টেজগুলো আছে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করলাম না, টোটাল পার্সেন্টেজটা দেখে নিলাম। 10% অফ দ্য ওয়েট অফ দ্য কার, দ্যাট ইজ দ্য রেজিস্টিভ ফোর্স, কারণ 9% ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অ্যান্ড 1% এয়ার রেজিস্ট্যান্স। তাহলে টোটাল 10% অফ দ্য ওয়েট অফ দ্য কার, দিস ইজ দ্য টোটাল রেজিস্টিভ ফোর্স ইন্টু ভেলোসিটি, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন অফ কার। ওকে, তাহলে সবসময় আমি একটা বারবার মেনশন করছি যে ক্যালকুলেশন অনেক তাড়াতাড়ি করতে হবে এবং আইকিউ অ্যাপ্লিকেশনসটা বেশি করতে হবে। তোরা যত এমসিকিউ সলভিং করবি, যত অ্যাপ্লিকেশনস করবি, যত প্র্যাকটিস করবি, অটোমেটিক্যালি তোরা এগুলো চলে আসবে। নেক্সট লাস্ট ওয়ান, দেখ এরকম একটা উডেন ব্লক আছে, পেন্ডুলাম আছে, সরি এটা পেন্ডুলাম আছে যার মাস হচ্ছে 10 গ্রাম। এরকম একটা বল আছে 10 গ্রাম মাসের বল 1 মিটার পার সেকেন্ডে পেন্ডুলামকে হিট করলো। দেখ পেন্ডুলাম বব বলে দিচ্ছি একবার, কোশ্চেনটা দেখে নে। A mass of 10 gram moving with horizontally with a velocity of 100 centimeter per second, that is 1 meter per second, hits a pendulum bob and stick to it, মানে এর সঙ্গে এমবেডেড হয়ে গেল। The maximum height at which the system can be raised. দেখ ইনিশিয়াল মোমেন্টাম, ফাইনাল মোমেন্টাম, মোমেন্টাম কনজারভেশন অফ মোমেন্টাম থেকে আমরা কোলাইড করার পর যখন স্টিক করে যাচ্ছে তখন ফাইনাল ভেলোসিটি অফ দ্য পেন্ডুলাম বব টুগেদার উইথ দ্য বল আমরা বার করতে পারবো। ইনিশিয়ালি কত আছে? মোমেন্টাম অফ দ্য বল 10 গ্রাম কেজিতে চেঞ্জ করলাম, ইন্টু ভেলোসিটি কত 1, ববের তো 0, টোটাল কত হয়ে যাচ্ছে 10 প্লাস 10 গ্রাম, দুটো ক্লাব করে যাচ্ছে, এই 10 গ্রাম প্লাস এই 10 গ্রাম কেজিতে চেঞ্জ করলাম ইন্টু ভেলোসিটি। তাহলে দেখ এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা। তাহলে এখানে 10 ইকুয়াল টু 20 ইন্টু ভি, তাহলে ভি হয়ে যাচ্ছে দেখ তো 1/2 মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পেন্ডুলাম বব টুগেদার উইথ দ্য বল যখন স্টিক করে যাচ্ছে। তাহলে এখানে কি এলো রে যখন স্টিক করে গেল? দিস কাইনেটিক এনার্জি অফ দ্য কম্বাইন্ড সিস্টেম ইজ কনভার্টেড ইন্টু দ্য পোটেনশিয়াল এনার্জি। দুটো স্টিক করে এই জায়গায় চলে যাবে, তাই তো? এটা কোলাইড করে এখানে চলে যাবে। দিস কাইনেটিক এনার্জি at the heating point is converted into the potential energy. What is the kinetic energy at the heating point? Half m plus m into v square, that is the potential energy, m plus m into gh. দেখ তো এইগুলো কেটে যাচ্ছে সব। তাহলে হাইট অ্যাটেন্ড বাই দ্য বল কত হয়ে যাবে রে টুগেদার উইথ দ্য পেন্ডুলাম? v square by 2g। যেখানে ভিটা বেরিয়ে গেছে দেখ 1/2 মিটার বসিয়ে দেবো, জি আমরা জানি, জি এর ভ্যালু বসাবো। তাহলে দেখ
অ্যান্সার বেরিয়ে যাবে অপশানস ডি। ওকে, তাহলে আমরা এখানে কী করলাম? ইনিশিয়ালি মোমেন্টাম অফ দ্য বল কত, এই যে ফাইন করেছি। মোমেন্টাম অফ দ্য পেন্ডুলাম কত? 0। যখন কোলাইড করছে স্টিক করে যাচ্ছে, টোটাল মাস অফ দ্য সিস্টেম কত? এটা কেজিতে কনভার্ট করছি, ইনটু ভেলোসিটি। দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পেন্ডুলাম বব টুগেদার উইথ দ্য বল আফটার ইম্প্যাক্ট। তারপরে কি হবে? দিস কাইনেটিক এনার্জি অফ দ্য কম্বাইন্ড সিস্টেম ইজ কনভার্টেড ইন্টু দ্য পোটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য কম্বাইন্ড সিস্টেম কত? হাফ এম প্লাস এম ভি স্কোয়ার ইজ কনভার্টেড ইন্টু দ্য পোটেনশিয়াল এনার্জি এম প্লাস এম জি এইচ। তাহলে এখান থেকে আমরা হাইট অ্যাটেন্ড বাই দ্য পেন্ডুলাম বব টুগেদার উইথ দ্য বল আমরা ফাইন্ড করতে পারবো। তার মানে দেখ, এই কনসেপ্টটা আমি বলেছিলাম, এখানে আমরা মোমেন্টামের কনসেপ্টটা লাগলো, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, সেখান থেকে তারপর আবার কাইনেটিক এনার্জি কনভার্টেড ইন্টু পোটেনশিয়াল এনার্জি। তার মানে দেখতেই পাচ্ছিস আমি যে এমসিকিউগুলো সলভিং করলাম, প্রত্যেকটা কনসেপ্টের সঙ্গে সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপ্লিকেশনস প্রত্যেকটা লাগলো, প্লাস আরও কিছু জিনিস এক্সট্রা আমি বললাম। তোরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবি। প্রথমে চ্যাপ্টারটা ভালোভাবে অ্যাপ্লিকেশনস অ্যান্ড কনসেপ্ট দেখবি, ভালো করে লিখে লিখে, জাস্ট দেখা না, কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবি। সেখান থেকে আমি ফর্মুলাগুলো, মেন ফর্মুলাগুলো লিস্ট আউট করে দিয়েছি, ব্লকিং করে দিয়েছি, সেগুলোকে মাথায় রাখতে হবে। তারপরে তোরা এমসিকিউসে যাবি, সেই অ্যাপ্লিকেশনসে দেখবি বিভিন্ন টাইপ অ্যাপ্লাই হচ্ছে বা মাঝখানের কোনো একটা পোর্শন অ্যাপ্লাই হচ্ছে দেখবি। তার সঙ্গে আমি দেখ ক্যালকুলেশনে অনেকগুলো শর্টকাট করলাম, কোথাও দেখ অপশান চেক করে অ্যান্সার দিলাম। আজকে অর্ডার চেকিং করে অ্যান্সার মানে আসেনি, যত চ্যাপ্টার প্রোগ্রেস করবে সেগুলো আসবেও। সুতরাং আমাদের ক্যালকুলেশন শর্টকাটটাও শিখতে হবে। ওকে, বাই।